হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমাদের নৈনিতালের সেকেন্ড ডে, আর আমরা সকালটা শুরু করলাম হনুমানজির মন্দির দিয়ে। আমরা এখন যাচ্ছি নৈনিতালের ফেমাস মন্দির হনুমানগড়ি মন্দির। এই মন্দিরটা নৈনিতালের বাস স্ট্যান্ড থেকে মাত্র 3.5 কিলোমিটার দূরে, ফলে গাড়ি করে আসতে আমাদের 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। আগে এই মন্দিরটার একদম সামনে পর্যন্ত গাড়ি যেত, কিন্তু এখন গাড়ির পথ বন্ধ, তাই তোমাদেরকে হেঁটেই ওপরে উঠতে হবে। বয়স্ক মানুষ যারা এখানে ঘুরতে আসবেন তাদের জন্য এই পথটা বেশ ডিফিকাল্ট, বাট ইয়াংদের জন্য ঠিকই আছে। ওঠার পথটা বেশ চড়াই, তাই ধীরে ধীরেই ওঠার চেষ্টা করছিলাম। এইখানের ওয়েদারটা এখন এতটাই সুন্দর ছিল যে তোমাদের বলে বোঝাতে পারবো না। আকাশের জাস্ট সৌন্দর্যটা দেখো। চাইলাম কিছুটা ক্যামেরাবন্দি করতে, যাতে পরে এটা দেখতে পারি। তো অনেকেই ধীরে ধীরে এখানে উঠছিলেন, আবার অনেকে এতটাই ক্লান্ত হয়ে যাচ্ছিলেন যে রাস্তার ধারে বসেই কিছুটা বিশ্রাম নিচ্ছিলেন। চলো আর একটু পথ, তারপরেই পৌঁছে যাব মন্দিরের মধ্যে। তো আমরা মন্দিরের প্রায় কাছে চলেই এসেছি। আর একটা বিষয় হলো, এখানে মন্দিরের ভেতর কোনো রকম ফটো বা ভিডিও তোলা নিষেধ ছিল। এই মন্দিরে প্রবেশ করার জন্য কোনো রকম এন্ট্রি ফ্রি নেই, অর্থাৎ বিনামূল্যে তোমরা এত সুন্দর মন্দির শান্তি মনে ঘুরতে পারো। আর এই মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল, কেন জানি না, হয়তো কোনো উৎসব ছিল। আর মন্দিরের চারপাশে প্রচুর ছোট ছোট মার্কেট ছিল। আগে চলো মন্দির দর্শন করি, তারপর মার্কেট ঘুরবো। এই মন্দিরের এই অবধি ফটো ভিডিও অ্যালাউড, এরপর আর কোনো রকম ফটো ভিডিও তোলা যাবে না। এখানে জুতো রাখার ব্যবস্থা ছিল, তারপর হাত আর পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হচ্ছিল। হনুমানগড়ি মন্দির ঘুরে আমরা সোজা চলে এসেছিলাম নয়না দেবীর মন্দিরে, লেকের একদম পাশে। এখানেই আমাদের হোটেল ছিল, আর আজকে আমাদের নয়না দেবীর মন্দিরে পুজোও দেবার কথা। আর এই মন্দিরও কিন্তু একদম এন্ট্রি ফ্রি। এই মন্দিরের চারপাশে পুরো মার্কেটে ভর্তি ছিল। মন্দিরে কোনো বিশেষ কাজ চলার জন্য একটা গেট বন্ধ ছিল, তো মন্দিরের পেছন পথে একটু হাঁটা পথে গিয়ে আর একটা গেট, সেখান দিয়ে সবাই ঢুকছিলেন। এই মন্দিরেও কিন্তু কোনো রকম ফটো ভিডিও অ্যালাউড ছিল না। তো মার্কেটটা ঘুরে দেখতে বেশ মজা লাগছিল। চলো মন্দিরে আগে ঠাকুরকে দর্শন করে নিই, তারপর আমরা মার্কেট ঘুরবো। তো নয়না দেবীর মন্দিরে পুজো দিয়ে আমরা সোজা চলে এসেছিলাম হোটেলে। আমরা লাঞ্চ সেরে, আর এখানে দেখো বাঁদর মশাইরা কী সব খেলা দেখাচ্ছিলেন। তো আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে সেগুলো দেখার চেষ্টা করছিলাম, মজাও লাগছিল। আর তারপর আমরা চলে গেছিলাম বোটিং করতে। আজকে যেহেতু একটু রোদ উঠেছিল, তাই আর বোটিংটা মিস করিনি, কারণ যদি বৃষ্টি নামে আর বোটিং করতে পারবো না। আর এই বোটিং করতে করতে এই অপূর্ব যে সৌন্দর্য, তা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। চোখই ফেরাতে পারছিলাম না, এতটাই সুন্দর লাগছিল লেকটাকে। আর এই লেকটাকে পুরো বোটিং করার জন্য আমাদের লেগেছে 420 টাকা। 420 টাকা হলো পার বোট। এরা পার পার্সন হিসাবে কাউন্ট করেন না। একটা বোটের মধ্যে 2 জন বা 4 জন যদি ওঠে, তাতেও 420 টাকাই পড়বে। এখানে বোটিং করতে করতে দূরের রোপওয়েও দেখতে পাচ্ছিলাম। আকাশটা একদম ক্লিয়ার ছিল, কোনো রকম মেঘ ছিল না, তাই একদম পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছিল। এই লেকে কিন্তু প্রচুর মাছ রয়েছে, কিন্তু যেখানে বোটিং চলে সেখানে মাছ জেনারেলি আসে না আশেপাশে। কিন্তু আমাদের যিনি বোট চালাচ্ছিলেন, তিনি আমাদের একটা সাইডে নিয়ে গেছিলেন, যেখানে প্রচুর রঙিন মাছ ছিল। তো আমি কিছুটা জলটাকে টাচ করে দেখার চেষ্টা করছিলাম যে কতটা ঠান্ডা। আমাদের বোটিং কমপ্লিট, আমরা পাড়ে চলে এসেছি। আর এখানেও কত মাছ দেখতে পাচ্ছিলাম, তাই চেষ্টা করছিলাম যে যতটা সম্ভব ক্যামেরা বন্দি করে রাখি। জানি না তোমরা ভিডিওতে কতটা দেখতে পাচ্ছ, কিন্তু প্রচুর মাছ এই বোটগুলোর, যেখানে বোটগুলো বাঁধা রয়েছে তার আশেপাশে এখানে ভর্তি ছিল। এই পুরো লেকটাকে ঘিরে অনেকগুলো বোটিংয়ের স্পট রয়েছে। তো আমরা ছিলাম মন্দিরটার একদম অপোজিটে যে বোটিং স্পটটা ছিল, কারণ এটাই হলো লাস্ট বোটিং স্পট। এরপর মন্দিরের আশেপাশে আর কোনো বোটিং নেই। মন্দিরের একদম
অপোজিট সাইড থেকে আর একটা বোটিং পয়েন্ট রয়েছে। তো এখান থেকে ভিউটা যেহেতু খুব সুন্দর, তাই আমাদের যিনি বোটিং করাচ্ছিলেন তিনি আমাদেরকে এখানেই ড্রপ করেছিলেন। এরপর আমরা চারপাশের একটু মার্কেটটা ঘুরে দেখছিলাম। আর এই নৈনিতাল মানে তো তোমরা জানোই যেখানে ক্যান্ডেল খুব ফেমাস। এখানে প্রচুর দোকান রয়েছে যেখানে বিভিন্ন ভ্যারাইটির ক্যান্ডেল পাওয়া যায়, আর গিফটের জন্য এগুলো একদম পারফেক্ট। খুব ইউনিক দেখতে প্রচুর ক্যান্ডেল ছিল। এখানে একটা বিখ্যাত ফেমাস ক্যান্ডেলের দোকান রয়েছে, সেখানেই ঢুকেছিলাম। আর চারিদিক থেকে চোখই সরাতে পারছিলাম না। 5 মিনিট দেখবো এই ভেবে ঢুকেছিলাম, কিন্তু সত্যি বলছি আমার প্রায় 30 মিনিট এই দোকানে কেটে গেছে ক্যান্ডেল দেখতে দেখতে। এত অপূর্ব সুন্দর লাগছিল। শুধু ক্যান্ডেল নয়, বিভিন্ন রকম ড্রাই ফ্লাওয়ার দিয়ে তৈরি করা সেন্ট বা রুম ফ্রেশনার, সেগুলো এখানে বিক্রি হচ্ছিল। दोनों का सेम था। যারা যারা তোমরা নৈনিতাল ভিজিট করেছো তারা সবাই হয়তো এই দোকানটার সম্পর্কে জানো। এটা নৈনিতালের লেকের একদম সামনে একটা বিখ্যাত ক্যান্ডেলের দোকান। তো ধীরে ধীরে এখানে একটু সন্ধে নামছিল, আর বেশ ঠান্ডাও লাগছিল হালকা হালকা, কিন্তু খুব আরামদায়ক ঠান্ডা, তাই একটা হালকা সোয়েটারই যথেষ্ট। তো চলো আমরা এবার হোটেলে ব্যাক করছি। প্রায় অনেকটাই সন্ধে হয়ে যাচ্ছে, এখনও হালকা হালকা রোদ আছে। তো আজকের ভিডিওটা এতটাই রইল, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।